নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম স্পেশাল নতুন স্বাদের দারুণ একটি নিরামিষ রেসিপি, মিষ্টি কুমড়োর কোপ্তাকারি। নরম তুলতুলে কুমড়োর কোপ্তা আর সুগন্ধি মশলার ঝোলের অসাধারণ মেলবন্ধনে পদটিকে করে তোলে একেবারে রাজকীয় স্বাদে। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করা যায় এই রেসিপি। যারা নিরামিষে নতুন ও ইউনিক কিছু ট্রাই করতে চান তাদের জন্য আজকের এই রেসিপি একদম পারফেক্ট। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। মিষ্টি কুমড়োটা আমি টুকরো করে নিয়েছি আর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রেট করে নিচ্ছি মিষ্টি কুমড়োটা। আপনারা চাইলে সেদ্ধ করেও কোপ্তাকারিটা করতে পারেন, তবে জলা জলা ভাবটা বেশি চলে আসে, সেই কারণে আমি গ্রেট করে করছি। দেখুন, সম্পূর্ণ মিষ্টি কুমড়োটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেসন। আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো এখানে বেসন, আর সম পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো, মানে 3 চামচের মতনই চালের গুঁড়ো দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। রেগুলারে কিছু গুঁড়ো মশলা আমি দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, রোস্টেড জিরে গুঁড়ো আমি শুকনো খোলায় ভেজে জিরেটাকে ভেজে নিয়েছি, আর দিচ্ছি শুকনো খোলায় ভেজে ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কা গুঁড়ো, আর সামান্য পরিমাণ এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে হাতেই মেখে নেব। আমি কিন্তু কোনো রকম এখানে জল ব্যবহার করব না, মানে কুমড়ো থেকে একটু জলা জলা ভাব চলে আসবে যেহেতু নুন দেওয়া আছে। দেখুন, মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটি বাটিতে জল নিয়ে নিয়েছি। গুঁড়ো মশলা সব জলে গুলিয়ে রাখবো একসাথে, যাতে মশলার স্বাদটা একদম বাটা মশলার মতো হয়। আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে আর ধনেটা কিন্তু আমি রোস্টেড ব্যবহার করেছি, শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে সেটাই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিক্সড করে রেখে দেবো। মশলাটা আমি গুলিয়ে রেডি করে রাখলাম, আর এদিকে গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার কোফতাগুলো একে একে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচেই অনেকগুলো কোফতা ভেজে নিচ্ছি। এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। আমি একটু কড়া করে কোফতাগুলো ভেজে নেব। দেখুন, ভেজে আমি নামিয়ে নিলাম। এবার একইভাবে সেকেন্ড ব্যাচের কোফতাগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো কোফতা আমি ভেজে নামিয়ে নিয়েছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেল গরম হয়ে গিয়েছে। প্রথমেই দিয়ে দিলাম জিরে। জিরে দিয়ে তারপর আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি 1 চামচের মতো এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, একসাথে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলাটা আমি প্রথমেই যে গুলিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই আন্দাজে এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। দেখুন, মশলাটা কষছে, আর আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে নিয়েছি, আর অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়েছি, আর অনবরত নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। আপনারা চাইলে এখানে টক দইয়ের পরিবর্তে টমেটোও ব্যবহার করতে পারেন। আমি এখানে টমেটো ব্যবহার করছি না, আমি এখানে টক দই ব্যবহার করছি। আর টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে কিন্তু দইটা দানা দানা হয়ে যেতে পারে। আর দই দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে। দই দিয়ে মশলাটাকে আমি আবারও ভালো মতন করে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। যেহেতু এই রান্নায় আমি টক দই ব্যবহার করেছি, সেই কারণে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ আমি চিনি ব্যবহার করলাম। চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে, আর দলা পেকে গেছে, তার মানে খুব ভালো মতন কষে গিয়েছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, গ্রেভি আন্দাজে। গ্রেভিটা একটু পাতলা হবে, সেই কারণে আমি এখানে জলটা বেশি পরিমাণে ব্যবহার করলাম। আর আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি। আপনারা কিন্তু এখানে ঠান্ডা জল কোনোভাবেই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু গ্রেভির টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা কোফতাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। কোফতা দিয়ে বেশিক্ষণ কুক করার প্রয়োজন নেই, যেহেতু নরম তুলতুলে গলে যেতে পারে মানে কোফতাগুলো, সেই কারণে খুব বেশি ফুটিয়ে নেওয়ার দরকার নেই। 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেবেন। 2-3 মিনিট হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, নিরামিষ মিষ্টি কুমড়োর কোফতা কারি। যারা নিরামিষে নতুন ও ইউনিক কিছু ট্রাই করতে চান, তাদের জন্য আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।